হ্যালো এভরিওয়ান, সন্ধেবেলাটা শুরু করছি আবারও নতুন একটা ব্লগ দিয়ে। আশা করি ব্লগটা ভালো লাগবে, তো জুড়ে থাকো। এখন বাজে ওই 7টা নাগাদ, 7টা কি 7:30 হবে। আহ, তো এইদিকে আমি বের করেছি কুমড়ো, তারপরে লঙ্কা, ধনেপাতা। এগুলো 2-3 দিন আগেই কেনা হয়েছিল, তোমাদের সাথে দেখানো হয়নি। কিনে আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে কাজের চাপে তো এগুলো আর মানে বেরই করা হয়নি যে শেয়ার করব। তো যাই হোক, এগুলোকে বের করছি। এই টমেটোগুলোকেও আমার ধোয়া হয়নি, তাই একটু বেছে বুঝে আর কি ওই মুখগুলো ছাড়িয়ে এবারে টমেটোগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপর একেবারে ফ্রিজে দেবো জল টল ঝরিয়ে। তো দিনের বেলা তো গরম, তাই আমি রাতেই করছি, নাহলে সাধারণত আমি সকালবেলায় কাজগুলো আগেই করতাম যখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এখন এই রাতে করে রাখি, সকালে বেশি ঝুটঝামেলায় যায় না। সকালে এত গরম পড়েছে যে মানে হুট করে এক্সট্রা কাজ করতে গেলেও একটা আলাদাই এনার্জি লাগে, তো সেটা আর হয়ে ওঠে না। আর এদিকে দেখো, এই যে জলটা ঝরিয়ে আমি এটা ভালো করে রেখে দেবো। আর তারপরে এই কুমড়োগুলোকে কেটে রাখবো। কুমড়োগুলো আজকের করব না, কালকেকার সবজি হবে। কালকের ওই একটু নিরামিষ করব, কুমড়ো আলুর ছক্কা, যেটা নিরামিষ তরকারি হয়। তো ওই জন্য কুমড়োগুলোকে একটু কেটে রাখছি। আর কুমড়োর খোসাটা তো খুবই শক্ত হয়, তো ছুরি দিয়ে কাটাটা একটু অসুবিধা হয়। তো যাই হোক, আর বটি বের করলাম না, ছুরি দিয়েই একেবারে আস্তে ধরে ধরে কাটলাম। তো এরকম ছোট ছোট পিস করে করে নেব। এই কুমড়োর ছক্কাটা দেখলে না, মানে কুমড়োর রেসিপিটাই যে এটা, তো আমার মা খুবই করতো আর কি। মা খুবই মানে পছন্দ করতো, আর মা বানাতো ভীষণ ভালো। আমার মনে আছে আমি তখন আম, বেশ স্কুলে পড়ি, বেশ তারপরে কলেজে। তো মা দেখতাম বাড়িতে আসবো তো কুমড়ো আলু দিয়েই নিরামিষ, ছোলা দিয়েই নিরামিষটা বানিয়ে রাখতো সবজিটা। আর আমি ওর সাথে একটা ডিম সিদ্ধ নিয়ে মিশিয়ে মিশিয়ে খেতাম, তো খুবই ভালো লাগে। তো অনেক দিন পরেই আবার আমি বানাচ্ছি। আর এদিকে দেখো, ছোলা অল্প করে ভিজিয়ে দিয়েছি, আমি অল্পই বানাবো। যেহেতু আমার বর নিরামিষটা একটু কমই খায়, তো তাই ভাবলাম একটু ভালো করে বানাবো, তো অল্প বানাবো। আর দুজন মানুষের তো অনেকটা লাগে না, অল্পই হলে আমাদের ভাত খাওয়া হয়ে যায়। তো এর সাথে শুধু কুমড়ো আলু বানাবো না, এর সাথে ডালও একটু রেখে দেবো। আজকের ডালটা বানাবো, কালকে একটু রেখে দেবো ওর টিফিনের জন্য আর কি, তুলে রাখবো। মানে ও অফিস নিয়ে যাবে, তো সবজি নিয়ে যাবে, সাথে ভাত আর ডালও থাকবে। তো এখানে দেখো কেটে খুব ভালো করেই ধুয়ে নিচ্ছি। আর এই যে গামলাটা যেটা আমি ধুচ্ছি, এটা এত কিউট, এত সুন্দর না, এতেই মানে আমি সবজি কেটে এখন টুকটাক ধুই। এদিকে দেখো, এর যত খোসা ছাড়িয়েছিলাম সব খোসাগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি, এখান থেকে তুলে নিচ্ছি, নিয়ে এগুলো ওই আমার যে বাগান আছে ফুল গাছ, বিভিন্ন জবা গাছ, গোলাপ গাছ, এগুলোর গোড়ায় আমি দিয়ে দিই। গাছও ভালো হয়, সারও ভালোই পায়। আর এদিকে এই বোতলগুলো খালি হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু বোতলগুলো ভরে রাখি, পরে আবার কারেন্ট টারেন্ট চলে গেলে তো মানে জলও খাওয়া যায় না, তো ওই জন্য আর কি 3-4টে বোতল আমি ভরে রেখে দিই। আর এই যে দেখো, চালও নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে ভালো করে ধুইবো। আর এখন তো মানে চালে এত পাউডার দেয় যে 5বার থেকে 6বার আমাকে চালগুলোকে ধুইতে হয়। মানে যতবারই ধুই ওই সাদা সাদা পাউডার উঠে উঠে আসে, তো আমি বেশ ভালো করেই চালগুলোকে ধুই, তারপরে রান্না করি। আর এদিকে এই যে ডালও বসিয়ে দেবো। ডালটা আজকেকার জন্যই করছি, আর অল্প একটু তুলে রাখবো, যে বললাম ও কালকে নিয়ে যাবে। তো আজকের আর ডাল আলাদা করে ভাবছি সিদ্ধ করব না, অনেক দেরিও হয়ে গেছে, ও তাড়াতাড়ি চলে আসবে। তো ওই আর কি একেবারে পেঁয়াজ টিয়াজ দিয়ে আর কষিয়ে একেবারে ওই ডাল, কাঁচা ডাল দিয়ে একেবারে সিদ্ধ করে নেবো। আমার আবার এখন একটু অভ্যাস হয়েছে কি না, গরম ভাতে একটু ডাল খাবো। মানে জানি না, গরমের সময় ডালটা বেশ ভালো লাগছে, 5 ফোড়ন দিয়ে একটু পাতলা ডাল, বা একটু আম দিয়েও করা যায়। কখনো কখনো তো আমি উচ্ছে দিয়েও ডাল করি, মানে বেশ বেশ খেতে ভালো লাগে বিভিন্ন সবজির সাথে ডাল। এই যেমন ঢ্যাঁড়স দিয়ে ডাল। তো আজকাল মাছ করলেও আমি একটু ডাল করার চেষ্টা করি। আর প্রত্যেক দিন এই মোটামুটি পেঁয়াজ দিয়েই করি। ওইভাবে তো নিরামিষ হয় না, তো পেঁয়াজ দিয়ে একটু ডাল
বা একটু রসুনও দিই। তো এখন আর রসুন দিলাম না, একটু পেঁয়াজ দিয়েই জাস্ট হালকা করে নেড়ে একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বানাবো। আর গরমের সময় এতক্ষণ ধরে যে রান্নাঘরে আছি না, পুরো ঘেমে যাচ্ছি, মানে এত পরিমাণের গরম হচ্ছে, কোনো কিছু রান্না করার মানে ইচ্ছাই নেই। আর সকাল থেকে মিনিমাম 3 থেকে 4 বার আমি রান্নাঘর পরিষ্কার করেছি। তাও যেন মানে রান্নাঘরে আমাকে আসতে হচ্ছে, বারে বারে কাজ করতে হচ্ছে, এটা করো সেটা করো, মানে কাজই শেষ হচ্ছে না সকাল থেকে। যত ভাবি যে হ্যাঁ একটু বসবো, একটু রেস্ট করব, তো সেটাও হয় না। আর এখন কি বলো তো, এই ব্লগিং তো যেটা হচ্ছে 1 ঘন্টায় হয়ে যায়, সেটা এখন 1.5-2 ঘন্টা টাইম লাগে, কি 3 ঘন্টাও চেপে যায়। তো এইভাবেই আর কি চলছে। আর এখন তো গ্যাসের খুবই সমস্যা, তো তার জন্য আর কি ডালটাকে সিদ্ধ করতে গ্যাস থেকে সোজা ইন্ডাকশানে দিয়ে দিলাম, যেহেতু ভাতটা নামিয়ে নিয়েছি ইন্ডাকশান থেকে। তো তাই ভাবলাম বিল আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু গ্যাসটা একটু বাঁচাতে হবে। আর গ্যাস বুকিংয়েও আমার খুব সমস্যা হচ্ছে। তো এই যে দেখো, এদিকে ভাতও নামিয়ে নিয়েছি, ভাতের সাথে আমি আলু ফেলে দিয়েছিলাম, একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো ওই ভাত হয়ে গেল, মানে এবার আলুটা ভালো করে পেঁয়াজ দিয়ে মাখবো, ভাজা পেঁয়াজ। আর শুকনো লঙ্কা দিয়েও আমি মাখি, কিন্তু আজকে শুকনো লঙ্কা শেষ। আর এদিকে চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই যে ভাত, আর ওদিকে আছে ডাল। আর ততক্ষণে আমার বড় চলে এসছে বাড়িতে, তো ওর জন্য বানালাম একটু জলজিরে, আর মানে জলজিরা আর লেবু দিয়ে একটা শরবত। তো ওটা খেতেও খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি, তো ওটাই আর কি দিতে গেলাম। আর এদিকে দেখো ওই আলু মাখবো বলে এদিকে ওই পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভাজবো। তো ওটাই আর কি টেস্ট লাগে আলু মাখাতে, পেঁয়াজ ভাজা দিলে, বা তার সাথে একটু লঙ্কা ভাজা। তো লঙ্কাটা, শুকনো লঙ্কাটা যেহেতু ছিল না বাড়িতে, শেষ, তো তার জন্য আর কি আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই মেখে নেবো, ওটাও টেস্ট লাগে। একটু ভেজে নিলে যে কোনো জিনিস সেই তেলটা দিয়ে মাখলে আলু ভাতেটা অনেক ভালো খেতে হয়। আর এদিকে এত গরম লাগছিল না, এই আলুটাও যে হাত দিয়ে মাখবো সেটাও হচ্ছিল না, ওই কারণে চামচ দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আলুটাও খুব গরম, সবেই যেহেতু ভাতটা নামিয়েছি। আর ওইদিকে আমার পতিদেবও চলে এসছে, বললো যে তুমি আমাকে দাও, আমি ভালো করে মেখে দিচ্ছি। আর ও আলুটা বেশি ভালো মাখে, আর আমি যতবারই মাখতে যাই ও বলে যে আমি মেখে দিচ্ছি। আমি মানে বেশি হাতে গরম আমি নিতে পারি না। তো এই যে দেখো, ও বসে বসে মেখে দিচ্ছে, আর দুজনেই টুকটাক গল্পও করছিলাম। সারাদিনে যেহেতু সেভাবে কথা হয় না, তো ওই রাতটুকুই যা সম্বল কথা বলার জন্য, তো দুজনে একটু বকবকও করছিলাম, সাথে একটু হাসাহাসিও করছিলাম। তো এই যে খেয়ে দেই, তারপরে একটু হাঁটবো আর কি, কখনো আমরা বাইরেও হাঁটি, কখনো ঘরে একটু হেঁটে নেব, নিয়ে তারপরে শুতে যাই। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে।